কিছুদিন পরেই আমরা হলিডেতে যাব। সত্যি কথা বলতে ওরকম ঘোরার কোনো প্ল্যান নেই। বিজনেস ট্যুরে যাচ্ছি আমি এবং আমার হাজব্যান্ড। আমার ব্যবসাটাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। যাই হোক, ওগুলো অনেক কথা, সেটা ব্লগের মাঝেই বলবো। তো এবার আমি সব কিছু অনলাইন থেকেই কিনেছি, জামা থেকে শুরু করে সব। আপনাদের ভাইয়ার তেমন একটা সময় নেই এজন্য, কিন্তু লাস্টের জুতা কিনতে এবং কিছু কসমেটিক্স কিনতে আমাকে তো মার্কেটে যেতেই হলো। কিন্তু আমি একা যাইনি, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে গিয়েছি, কারণ আমি একা এখন কোথাও মুভ করতে পারি না। চলো আমাদের হলিডে প্রিপারেশন শপিং ব্লগ দেখে আসি তোমাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। এই যে আমার জামাই ভিডিও দেখে কি ঢংটাই না করলো, সে কিন্তু প্রত্যেক দিন মশারি টানাবে এবং মশারিটা খুলবে, এটা তার দায়িত্ব। কারণ মশারি টানানো অথবা মশারি খোলা এটা খুবই বিরক্ত একটা ব্যাপার আমার কাছে লাগে। আমি কখনোই টানাই না এবং খুলিও না। ও হচ্ছে আজকে একটু দরকারের বাইরে যাচ্ছে, যেহেতু আমরা ঘুরতে যাবো, অনেক প্রিপারেশনের ব্যাপার আছে, শুধু তার শপিং করলে হবে না, অনেক অনেক ধরনের প্রিপারেশনের ব্যাপার আছে। সব কিছু ওই করেছে, আসলে আমি এসব বুঝিও না, এই জন্য আমি এগুলো কখনো করিও না। ওই সব কিছু করে কোথাও ঘুরতে যাওয়ার সময়। এ দেখেন, আমি কাউকে বলি নাই, আসলে কয়দিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করেছে, তো ওইটা এখনও শুকায়নি। আসলে আমি সব কিছু ফেসবুকে কোনো ভিডিও অথবা ছবি আপলোড করি না। আপনারা ভাবেন যে আমি মনে হয় কত কিছু আপনাদের সাথে শেয়ার করি, আসলে না। আমি এই যে 1 মাসে আমি অনেক কম ব্লগ আপলোড করেছি, এটা আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না। যাই হোক, সে এখন বাইরে যাবে, তার সাথে একটু দুষ্টামি করছিলাম, মানে তাকে যেতে দিতে চাচ্ছিলাম না, বলতেছিলাম আজকে অনেক গরম, তুমি রান্না করো, আমার ভালো লাগতেছে না, আর আমার অনেক কাজ আছে আজকে। তারপর আর কি পার্সেল টার্সেল করে এখন চলে আসছি রান্নাবান্না করতে। রান্নাবান্না করে আমি আবার বাইরে যাব শপিং করতে, যেহেতু আমরা হলিডেতে যাচ্ছি অনেক দিনের জন্যই, প্রায় অনেক দিন। সো এই জন্য ভাবলাম যে আমার সব কিছুই কেনাকাটা অলমোস্ট ডান, মানে ড্রেস আপ থেকে শুরু করে সব কিছু। ব্যাগটাও এবার আমি অনলাইনে অর্ডার করেছি, বাট আমি ভাবলাম যে জুতাটা অনলাইনে কেনাটা রিস্ক হয়ে যাবে। সো যেহেতু আজকে আমার বান্ধবী মানে যাবেই ওই দিকে, তো ভাবলাম যে না, তাহলে ওর সাথেই যাই। আর আপনাদের ভাইয়াও বারবার বলতেছিল যে ওর সাথে যে সব কিছু কেনাকাটা করে নিয়ে আসো যেগুলো বাকি আছে। এবার আমি একটা ড্রেসও মার্কেট থেকে কিনি নাই, সব আমি অনলাইন থেকে কিনেছি। শুধু ওই দিন, মানে এই ব্লগটা যে দিনের, ওই দিন আমার বেস্ট ফ্রেন্ড আমাকে একটা ড্রেস কিনে দিয়েছে নিউ মার্কেট থেকে। এছাড়া সব ড্রেস আমি অনলাইন থেকে নিয়েছি, কারণ এত বাজে ধরনের গরম পড়েছে এবার না, প্রতি বছরই বাংলাদেশে এমন গরম পড়ে, তার এই জন্য হচ্ছে এবার আর আমি বের হই নাই। আর আপনাদের ভাইয়ারও অফিস থেকে কোনো ছুটি ছিল না যে সে আমাকে নিয়ে শপিংয়ে যাবে, সেজন্য আমি নিজেই অনলাইনে 1 মাস জুড়ে সব কিছু কেনাকাটা করেছি ঘুরতে যাওয়ার জন্য। আর সত্যি কথা বলতে এই ট্রিপটা আমাদের জন্য খুবই খুবই মেমোরেবল হয়ে থাকবে, যেহেতু ইয়াশা এখন একটু একটু বুঝতে শিখেছে। এখন কোথাও ঘুরতে গেলে আমাদের থেকে বেশি এক্সাইটেড কিন্তু আমার মেয়েটাই থাকে। আর এখন তো আমি মা, আমার একা শপিং না, এখন কিন্তু আমার মেয়ের জন্য আমার অনেক শপিং করতে হয়। সো জারিতাকে আমি আমার সাথে নিয়ে নিছি, জারিতা আজকে সুরমার বাসায় থাকবে। তো সুরমা আর কাসাব হচ্ছে আসবে, আমরা হচ্ছে মার্কেটে ওয়েট করবো। ইস্টার্ন মল্লিকায় চলে এসেছি, আমার আর ইয়াসার জুতাটা ইস্টার্ন মল্লিকা থেকেই কিনে নিব। আমার বান্ধবী বললো যে তুই এখান থেকে জুতা কেনাকাটা কর, এর মধ্যে আমি চলে আসবো। ও আসলে রাস্তায় জ্যামে ছিল, আর ওই দিন আসলেই বিশ্রী ধরনের জ্যাম ছিল, যেটা সত্যি কথা। তো আমি চলে গিয়েছিলাম 5 তলাতে। আমি এর আগে কখনো ইস্টার্ন মল্লিকা থেকে জুতা কিনি না, আর আমার মেয়ের ভাবটা দেখেন কিভাবে হাতটা রাখছে, মাশাল্লাহ। তো ইয়াসার জন্য এখানে অনেক ধরনের জুতা দেখতেছিলাম। সো আমার দরকার ছিল ওর জন্য একজোড়া বুট জুতা, সো একজোড়া আমি নিয়েছি। কোনটা নিয়েছি অবশ্যই বলবেন। আসলে আমি দেখাইছি এই তো একটা, কারণ ওই দিন ব্লগ করার মুডে আসলে ছিলাম না, কেনাকাটার মুডেই ছিলাম। তারপর আমিও একটা জুতা নিয়ে নিই, ইয়াসার জন্যও একটা জুতা নিয়ে নিই। আর আমি যে জুতাটা আপনাদের ভিডিও দেখালাম, এটা কিন্তু আমি ঈদে এলিফ্যান্ট রোড, এলিফ্যান্ট রোডে আমি দেখে আসছিলাম, বাট নাই। তো এবার ফাইনালি হচ্ছে আমি নিয়েছি। কোন কালারটা নিয়েছি কে গেস করতে পারবা বলো তো? যাই হোক, জুতা কিনে আমরা আবার নিচতলায় চলে যাচ্ছি। এখনও আমার বেস্ট ফ্রেন্ড আসে নাই, তো কি আর করার, নিচে যেয়ে ভাবলাম আমি একটা বাবল টি খাই আর আমার ছানাপোনাদেরকে আইসক্রিম কিনে দিই। তো এখানে এসে আমার মেয়ে যেটা করতেছে, আইসক্রিম খুঁজতেছে। আর আমি জানি অনেকেই জিজ্ঞেস করবা কোথায় ঘুরতে যাবা, আসলে আমি কারোর সাথেই কোনো ব্যাপার এখন শেয়ার করতেছি না। আর এবার তোমরা দেখেছো আমি ঘুরতে যাচ্ছি, তারপরেও কোনো ব্লগ আমি আপলোড করতেছি না। এত কিছু কেনাকাটা করেছি, এত এত গল্প আমার মনে জমে আছে, বাট আমি কোনো কিছু শেয়ার করছি না, কারণ ইদানিং আমি একটু ভয় পাচ্ছি নজরকে। সত্যি আপনারা যখন আমাদেরকে দেখেন দয়া করে মাশাল্লাহ বলে দিবেন, কারণ আমি অনেক বেশি ভয় পাই। এ মাসে মনে হয় আমি হাইস্ট গেলে
থেকে 5টা ব্লগ দিয়েছি। আমার শাশুড়ি মা ছিলেন 15 দিনের বেশি, বাট আমি একদিনও ব্লগ করিনি। মনে হয় একদিন আমরা বাইরে গিয়েছিলাম, ওই দিন ব্লগ করেছি। আসলে এখন ওই যে বললাম, নজর জিনিসটাকে আমি একটু ভয় পাচ্ছি। সো আমাদেরকে যখনই আপনারা দেখবেন মাশাল্লাহ বলবেন। আর হ্যাঁ, 1-2 মিনিটের বা 5-7 মিনিটের একটা ব্লগ দেখে আপনারা ভাববেন আসলেই আমাদের জীবনটা এতটাই স্মুথ। কারো জীবনই না অনেক বেশি স্মুথ হয় না, সেটাকে স্মুথ করে নিতে হয়। এই যে ধরেন আমরা একটা ট্রিপে যাচ্ছি, অথবা আমরা এখানে ঘুরতে যাচ্ছি, বা আমাদের ব্যবসার কাজেই যাচ্ছি, যেটাই হোক, এইটার পিছনে যে কত কত স্টোরি লুকিয়ে আছে সেটা শুধুমাত্র আমি এবং আমার হাজব্যান্ড আরও কয়েকজন জানি। সো কারো জীবনই অনেক বেশি স্মুথ না। সো আমাদেরকে যখনই দেখবেন মাশাল্লাহ বলে দিবেন। আর হ্যাঁ, এবার কিন্তু আমি শুধু ঘুরতে যাচ্ছি ব্যাপারটা এমন না। মূলত ঘুরতে যাচ্ছি বলতে গেলে ভুল হবে, আমি যাচ্ছি আমার বিজনেস ট্রিপে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের বিজনেস ট্রিপটা যেন সফল হয়। আসলে আমার এই ব্যবসাটাকে আমি অনেক দূর আগিয়ে নিয়ে যেতে চাই। সত্যি কথা বলতে আমার এই প্রায় 7 বছরের বিজনেস কেরিয়ারে আমি অনেক ভালোবাসা পেয়েছি সবার কাছ থেকে। আর আমার এই ছোট্ট পেজটা থেকে আমি এত এত ভালোবাসা এবং সম্মান পেয়েছি। এবার ভাবলাম যে না, আর ঘরে বসে থাকলে হবে না, এবার আপুদের জন্য তাদের মন মতো প্রোডাক্ট এনে দিতে হবে। তো যেহেতু আমি আপনাদের এখন কিছুই বলবো না, ইনশাল্লাহ আমি লাইভ করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, অথবা কোনো ব্লগের মাধ্যমে। আপনারা আমার জন্য সবসময় দোয়া রাখবেন এবং ভালোবাসা রাখবেন। সত্যি কথা বলতে আমি আমার ব্যবসাটাকে অনেক বেশি ভালোবাসি। এই ছোট্ট ব্যবসাটা আমাকে অনেক কিছু দিয়েছে, দিয়েছে সম্মান, দিয়েছে সাহস, দিয়েছে অবহেলা থেকে বাঁচার সুযোগ। মেয়ে মানুষের ইনকামটাই সবচেয়ে বড় আমি মনে করি। এখন অনেকে অনেক কথা বলবেন, বাট আমার কাছে মনে হয় আমার নিজের জীবন থেকে ইনকাম অনেক বেশি দরকার। প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো উচিত, সেটা যেভাবেই হোক না কেন বা যেরকমভাবে হোক, কিন্তু অবশ্যই সৎভাবে এবং পরিশ্রম করে। চাইলেই তো অনেক কিছু করা যায় না। আলহামদুলিল্লাহ আমার এই ব্যবসার কেরিয়ারে আমি কখনো অসৎ কোনো কিছু করিনি। সৎভাবে আমি আমার বিজনেস করে যাচ্ছি, সবার ভালোবাসাও পেয়েছি অনেক। সবাই আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, এই কিউট ব্যাগটা কিন্তু আমি অনলাইন থেকেই নিয়েছি। ওই যে প্রথমেই তো বললাম, এবার আমি সবই অনলাইন থেকে নিয়েছি। শুধু আমার আর ইয়াসার জুতাটাই এবার আমি মার্কেট থেকে কিনেছি, এবং কিছু কসমেটিক্স। তো এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন। আর সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতেছে আমাদের বিজনেস ট্যুরের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।